Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের সাথে রেটরিক সিরিজের পার্ট নাম্বার 3 তে। ঠিক আছে, পার্ট নাম্বার 3 নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওর আলোচনার যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে সিমিলি। ঠিক আছে, সিমিলি। আজকের ভিডিওর আলোচনা যেটা বিষয় সেটা হচ্ছে সিমিলি, SIMILE। ঠিক আছে, বোঝা গেল? তোমাদের কিন্তু আমি দিয়েছিলাম সেই লিস্টটা, যে লিস্টের মধ্যে আমি বলেছিলাম যে কি কি তোমাদের পড়তে হবে, রেটরিকের মধ্যে তোমাদের কি কি পড়তে হবে সেটা নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। ঠিক আছে, সো ওকে, সেই লিস্টটা কিন্তু আমি তোমাদের প্রোভাইড করেছিলাম এবং সেই লিস্টের মধ্যে বলা ছিল যে কি কি পড়তে হবে না পড়তে হবে। সেই ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। সিমিলি, সিমিলি কথার অর্থ কি? হোয়াট ইজ সিমিলি? দেখো, আমি একটা এক্সাম্পলের থ্রুতে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। সাপোজ তুমি এবং তোমার বন্ধু দুজন মিলে ঘুরতে বেরোলে। দূর থেকে একজনকে দেখতে পেলে, দূরে একটা মহিলাকে দেখতে পেলে, এবং সেই মহিলাটা না তোমার মায়ের মতো দেখতে। ঠিক আছে, সেই মহিলাটা তোমার মায়ের মতো দেখতে। বোঝা গেল? এবার তুমি তোমার বন্ধুকে বললে যে এই রোহন, দেখ সেই যে মহিলাটা দেখতে পাচ্ছি ওই দূরে, মহিলাটাকে না একদম আমার মার মতো দেখতে লাগে রে, একদম আমার মার মতো দেখতে লাগছে, সেম টু সেম। এই ক্ষেত্রে তুমি একটা রেটরিক ইউজ করলে, সেই রেটরিকটার নাম হচ্ছে সিমিলি। সিমিলিতে কি হয়? ইন আ সিমিলি কি হয়? an explicit comparison is made between two different objects। ঠিক আছে, আমি তোমাদের যদি ডেফিনেশনটা তোমাদের যদি আমি দেই, ডেফিনেশন এখানে কি বলেছে? ইন এ সিমিলি an explicit comparison is made between two unallied things। মানেটা বুঝিয়ে দিচ্ছি খুব ভালো মতো। দেখো, এই ক্ষেত্রে তুমি যেই মহিলাটাকে দেখতে পেলে, ঠিক আছে, সেই মহিলাটা তোমার মার মতো দেখতে লাগছে। দেখো, সিমিলিতে কি হয়? দুটো আনঅ্যালাইড থিং বা দুটো ডিফারেন্ট অবজেক্টসের মধ্যে একটা কম্প্যারিজন হয়। এখানে তোমার মার সঙ্গে এই মহিলাটার একটা তুমি কম্পেয়ার করলে। ঠিক আছে, এবং যে সেন্টেন্সটা হবে শি ইজ লাইক মাই মাদার, MOTHER, শি ইজ লাইক মাই মাদার। তাহলে তাকে কি করলে? তোমার মার সাথে তুমি কি করলে? কম্পেয়ার করে দিলে। এবং এই কম্প্যারিজনটার মধ্যে দেখো তোমাদের একটা লাইক অথবা অ্যাজ এখানে থাকবে। সিমিলিতে কি হয়? দুটো আনঅ্যালাইড থিং, দুটো ডিফারেন্ট অবজেক্টস এর মধ্যে একটা কম্প্যারিজন করা হয়, এবং এই কম্প্যারিজনটা কিন্তু হয় লাইক অথবা অ্যাজ দিয়ে একটা কম্প্যারিজন করা হবে। যেখানে লাইক অথবা অ্যাজ দেখবে সেটাকে বলা হচ্ছে সিমিলি। সিমিলিতে কি হয়? ইন আ সিমিলি an explicit comparison, এটাকে বলা হচ্ছে এক্সপ্লিসিট কম্প্যারিজন। দেখো, এখানে লাইক অথবা অ্যাজ আছে যেহেতু, সেটাকে বলা হচ্ছে এক্সপ্লিসিট কম্প্যারিজন। an explicit comparison is made between two unallied thing, দুটো আনঅ্যালাইড থিং এর মধ্যে একটা কম্প্যারিজন হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? দুটো ডিফারেন্ট অবজেক্টস এর মধ্যে একটা কম্প্যারিজন হচ্ছে, এবং এই কম্প্যারিজনটা হয় অ্যাজ দিয়ে অথবা লাইক দিয়ে কিন্তু এই কম্প্যারিজনটা করা হবে। খুব ভালো মতো এই জিনিসটা বুঝবে। হয় লাইক অথবা অ্যাজ দিয়ে এই কম্প্যারিজনটা করা হবে দুটো আনঅ্যালাইড থিং এর মধ্যে, দুটো এমন অবজেক্টস যেটা আনঅ্যালাইড। ঠিক আছে, বোঝা গেল? চলো, এবার তোমাদের আমি কই গেল, এইবার তোমাদের কিছু আরো এক্সাম্পলস দিচ্ছি। দ্য বার্গলার, ঠিক আছে, দ্য বার্গলার মুভ লাইক এ ক্যাট। বার্গলার বলতে কি বোঝাচ্ছে?
বার্গলার বলতে বোঝাচ্ছে ডাকাত। দ্য বার্গলার মুভস লাইক এ ক্যাট। এখানে দেখো বার্গলারকে কিন্তু ক্যাট এর সাথে তুলনা করা হচ্ছে, ঠিক আছে, বার্গলারকে কিন্তু ক্যাটের সাথে তুলনা করা হচ্ছে এবং এই তুলনাটা করা হয়েছে লাইক দিয়ে। রেড অ্যাজ এ রোজ ইজ শি, মানে তাকে তাকে রোজের সাথে একটা কম্পেয়ার করা হচ্ছে এখানে, ঠিক আছে, এবং এই কম্প্যারিজনটা করা হচ্ছে অ্যাজ দিয়ে, কিন্তু এই কম্প্যারিজনটা করা হচ্ছে। বোঝা গেল? যেই সমস্ত সেন্টেন্সের মধ্যে তুমি দেখতে পাবে যে একটা কম্প্যারিজন করা হচ্ছে এবং সেই কম্প্যারিজনটার মধ্যে একটা লাইক অথবা অ্যাজ আছে, তাকে বলা হচ্ছে আমাদের সিমিলি। বোঝা গেল? আশা করব আজকের ভিডিওটা খুব ভালো মতো বুঝতে পেরেছো যে সিমিলি কাকে বলে। সিমিলির যে ডেফিনেশন রয়েছে সেই ডেফিনেশনটাও কিন্তু আমি ভালো মতো লিখে দিয়েছি উপরে, সেই ডেফিনেশনটা খুব ভালো মতো লিখে নেবে তোমরা, ঠিক আছে? বোঝা গেল? খাতায় লিখে নেবে এই ডেফিনেশনটা। এরকম টাইপের তোমাদের অন্যান্য যে ক্লাসেসগুলো রয়েছে, রেটরিকের ওপরে অন্যান্য যে ক্লাসেসগুলো রয়েছে, সেই ক্লাসেসগুলো কিন্তু এমনভাবেই কিন্তু তোমাদের সামনে আমি নিয়ে আসব, ঠিক আছে? প্রতিদিন প্রত্যেকটা ক্লাসেস কিন্তু প্রতিদিন কিন্তু আসবে, সুতরাং ক্লাসেসগুলোকে মিস করবে না। তোমাদের বর্ধমান ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজে তোমরা যারা পড়াশোনা করছো, শুধুমাত্র মেজর না, শুধুমাত্র তোমাদের মেজরটা আমরা পড়াচ্ছি না, তোমাদের কিন্তু মাইনর কিন্তু আমরা পড়াচ্ছি, মাইনর কিন্তু তোমাদের পড়াচ্ছি, AEC কিন্তু তোমাদের পড়াচ্ছি, SEC যদি তোমাদের থাকে সেটাও কিন্তু আমরা পড়াচ্ছি। সমস্ত কোর্স কিন্তু তোমাদের আমরা প্রোভাইড করছি শুধুমাত্র 599 রুপিসের বিনিময়ে। এটা কিন্তু আমাদের ওয়ান টাইম কোর্স ফি, 599 রুপিস আমাদের কিন্তু ওয়ান টাইম কোর্স ফি কিন্তু একটা গোটা সেমিস্টারের আন্ডারে তোমাদের প্রোভাইড করতে হচ্ছে, এবং এর বিনিময়ে তোমরা পাচ্ছ শুধুমাত্র মেজর না, মেজরের সাথে সাথে মাইনর, এইসি, এসএসসি এবং বিভিন্ন সাবজেক্টস তোমাদের যদি থাকে সেই সমস্ত সাবজেক্টস কিন্তু তোমরা পাবে, ঠিক আছে? নোটস পত্র ঝামেলা থেকে একদম বিরত থাকো, শুধুমাত্র পড়াশোনায় ফোকাস করো। তোমাদের your mind should be on your studies, not making the notes বানানোর পিছনে যেও না, ঠিক আছে? সাজেশন এন্ড আর্লি অ্যাক্সেস নোটস পত্র সমস্ত কিছু কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। তোমাদের যেটা দুটো হেল্পলাইন নাম্বার রয়েছে, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার 7076398606 নাম্বার, অথবা 6295916282 নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। এটা হচ্ছে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার, ঠিক আছে? দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।